আমি উইথ কনফিডেন্স আপনাকে বলছি, আগামী 2 বছরের ভেতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আমরা কাজ করি জনগণকে সেবা দেওয়ার জন্য, ক্রেডিট নেয়ার জন্য না, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভরার জন্য না, বা কাউকে বড় করে কাউকে ছোট করার জন্য না। জনগণ যেইটাতে লাভবান হবে সেই সেবাটা জনগণকে দেবার জন্য। এই যে আমাদের আজকে কয়েকজন আলোচনায় উত্থাপন করেছেন, আমার এমপি মহোদয়, নগর এমপি মহোদয় উত্থাপন করেছেন। উনি একটা স্কুলে গেছিলেন, শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছেন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে। শিক্ষার্থী বলেছে শেখ মুজিবুর রহমান দিয়েছে। শিক্ষার্থীকে দোষারোপ করার কিছু নাই। আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনি যান চ্যাট জিপিটি বা জেমিনাই, যেটা আপনারা ব্যবহার করেন, এখানে যে জিজ্ঞেস করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছে, দেখেন নাম, দেখেন কি বলবে এবং কেন বলবে। কারণ বিগত 15-20 বছর সময় নিয়ে মেধা খাটিয়ে একটার পর একটা রিসার্চ পেপারে, একটার পর একটা পাবলিকেশনে একটা সরকার দায়িত্ব নিয়ে পুশ করেছে একটা নাম সব জায়গায় ইতিহাস বিকৃত করার জন্য। তো ইতিহাস তো ভাই আকাশ থেকে আসে না, ইতিহাসবিদরা লেখে নাকি? হ্যাঁ, আপনারা কেউ ইতিহাস স্বপ্নে পেয়েছেন না ইতিহাসের বইতে পড়েছেন? তো ইতিহাসের বইটাতে একে একে চলে এসেছিল, নাজিল হয়েছিল, নাকি কোনো একজন ইতিহাসবিদ রচনা করেছিলেন? তো 20 বছর ধরে যদি একটার পর একটা ইতিহাসবিদকে দিয়ে ভুল তথ্য রচনা করানো হয়, তখন রেকর্ডে কোন জিনিসটা যায়? ভুল তথ্য যায়। আজকে আপনি আমাদের পাঠ্যপুস্তক কি, যেটা বললাম, জেমিনাই, চ্যাট জিপিটি, ক্লড এআই, এগুলোতে দেখেন এগুলো আপনাকে ওই উত্তরটাই দিবে। তাহলে আমাদের দায়িত্ব আছে না এখন সঠিক ইতিহাস আবার উন্মোচন করা? তো সেই দায়িত্ব নিয়েও আমাদের সরকার এখন কাজ করছে। আমি উইথ কনফিডেন্স বলতে পারি আমার এমপি ভাইকে যে, এমপি মহোদয়, আপনি গতদিন দেখেছেন এটা বলতে পারেনি, আপনি 2 বছর পর, আমরা আজকে জুলাই 2026-এ দাঁড়িয়ে আছি, মাত্র 2 বছর আগে এই দেশ নতুন আরেকটা গণ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার মুখ দেখেছে। একইভাবে আজকে জুলাই 2026, আপনি এক্স্যাক্টলি 2 বছর পর জুলাই 2028-এ যে যদি কোনো শিক্ষার্থীর কাছে এরকম ভুল তথ্য শোনেন, আপনি আমাকে এসে সোজাসুজি দোষারোপ করবেন যে, ভাই আমার, আপনি বলেছিলেন কিন্তু আমাদের শিক্ষাঙ্গন সঠিক জায়গায় এখনো পৌঁছায় নাই। আমি উইথ কনফিডেন্স আপনাকে বলছি, আগামী 2 বছরের ভেতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আপনারা মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থা সামান্য জিনিস না। এগেন এমপি মহোদয় এই কথাটা বলেছেন যে জাতির মেরুদণ্ড। তো আপনার মেরুদণ্ড নিয়েও যেমন হেলা খেলা করা যায় না, তেমন জাতির মেরুদণ্ড নিয়েও হেলা খেলা করা যায় না। তো শিক্ষা ব্যবস্থার কোনো কিছু তাড়াহুড়া, হুটহাট এরকম করে করা যায় না। কারিকুলামে বদল আনবেন, সময় নিয়ে আনতে হবে। শিক্ষকের ট্রেনিংয়ে বদল আনবেন, সময় নিয়ে আনতে হবে। এবং সব কিছু অনেক পর্যবেক্ষণ করে আনতে হবে যে এইটাই সঠিক বদল, অন্য কিছু সঠিক বদল না। আমাদের সরকার এই সব মেজারমেন্ট, অ্যাসেসমেন্টের কাজ এখন করছে। আমরা আশাবাদী 2028-এর শুরুতে আমরা পরিমার্জিত একটা কারিকুলাম রিইন্ট্রোডিউস করতে পারবো, ট্রেন্ড শিক্ষক রিইন্ট্রোডিউস করতে পারবো। আমাদের এই যে মিড ডে মিল থেকে ফ্রি ইউনিফর্ম, এই সব কিছু ইন্ট্রোডিউসড হয়ে যাবে এবং টেকনোলজিও শ্রেণীকক্ষ পর্যন্ত পৌঁছে দিতে আমরা সক্ষম হব, যেখান থেকে আমরা আশাবাদী আগামী বাংলাদেশে শিক্ষিত জনগণ তৈরি হবে, নৈতিকভাবে শিক্ষিত, স্কিল দিয়ে শিক্ষিত এবং জাতিকে আগামী নেতৃত্ব দেবার মতোভাবে শিক্ষিতভাবে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।